একের পর এক রুটে মেট্রো পরিষেবা চালু হচ্ছে, অথচ সূত্র বলছে কলকাতা মেট্রোয় অভাব তৈরি হয়েছে চালকের। মেট্রোর সংখ্যা বাড়লেও নেই পর্যাপ্ত সংখ্যায় চালক। মেট্রো রেল সূত্রে খবর, 2022 সালে শুধুমাত্র ব্লু লাইন মেট্রো চলাকালীনই কলকাতা মেট্রোয় 396 জন চালকের প্রয়োজন ছিল। এখন শিয়ালদা থেকে করুণাময়ী, হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড, নিউ গড়িয়া থেকে রুবির মতো রুটে মেট্রো পরিষেবা শুরু হয়েছে। স্বাভাবিকভাবেই চাহিদা বেড়েছে চালকের। মেট্রো রেল সূত্রে খবর, চলতি বছরে এখনও পর্যন্ত ফাঁকা থাকা 396টি পদের মধ্যে পূরণ হয়েছে 216টি, ফাঁকা রয়েছে 180টি। এখানেই শেষ নয়, সূত্র বলছে মেট্রোয় শেষ চালক অর্থাৎ মোটরম্যান নিয়োগ হয়েছে 2012 সালে, তারপর আর হয়নি। তার উপর অবসর নিয়েছেন অনেকে। এই আবহে সাপ্তাহিক রিভিউ মিটিংয়ের পর প্রস্তাব আনা হয়েছে যে এবার মেট্রোয় মোটরম্যানের অভাব মেটাতে আউটসোর্সিংয়ের পথে হাঁটতে পারেন তারা, অর্থাৎ পূর্ব রেল, দক্ষিণ পূর্ব রেলের লোকো পাইলটদের প্রশিক্ষণ দেওয়ার পর মেট্রো চালানোর কাজে লাগানো হতে পারে। প্রায় 175 থেকে 180 জন মোটরম্যান এখন বর্তমানে শর্টফল আছে এবং সেই সংখ্যাটা আগামী মার্চের মধ্যে আরও 13 জন কর্মী অবসর নেবেন। এমনই অবস্থা হয়েছে এখন যারা মোটরম্যান হিসেবে কাজ করছেন তারা একদিন ছুটি নিতে গেলেও তাদেরকে অনেক ঝামেলা পোহাতে হয়, কন্টিনিউয়াস তাদেরকে ডিউটি করতে হচ্ছে। 180টা মোটরম্যান কম নিয়ে মেট্রো চলছে। আর সবথেকে মজার কথা হলো এই যে এই পুরো স্যাংশনটাই কিন্তু ব্লু লাইন অর্থাৎ উত্তর দক্ষিণ লাইনের জন্য। অর্থাৎ আমাদের যে বিভিন্ন দিকে প্রসারণ ঘটছে, পার্পল লাইন, কিছুদিনের মধ্যে ইয়েলো লাইন, অরেঞ্জ লাইন, গ্রিন লাইন তো চলছেই দুই দিকে, কিছুদিনের মধ্যে জুড়েও যাবে। তার জন্যে কিন্তু এই যে রেভিনিউ আর্ন হচ্ছে, রেভিনিউ আর্ন হলে রেভিনিউ পোস্ট ক্রিয়েট করতে হয়, একটাও রেভিনিউ পোস্ট ক্রিয়েট হয়নি। সুতরাং এখানে কর্মীরা একটা ক্যাজুয়াল লিভ পর্যন্ত দিতে পারছেন না, তাদের কোনো ছুটি স্যাংশন করা হচ্ছে না। মেট্রো রেল সূত্রে খবর, নতুন যে সমস্ত রুটে পরিষেবা শুরু হচ্ছে সেখানে কয়েকটি মেট্রোয়ে অটোমেটিক ট্রেন অপারেশন মেথড ব্যবহার করা হবে। অরিত্রিক ভট্টাচার্য, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।